মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, জীবন কাহিনী আল্লাহ তাআলা সূরা ইউসুফে বর্ণনা করেছেন। এই ঘটনা শুরু হয়েছে একটা স্বপ্নের মাধ্যমে। গত তাফসীরে এই বিষয়ে কিছু আলোচনা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে এসে বললেন একদিন, ইয়া আবাতি, হে পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কামারা, এবং সূর্য ও চন্দ্রকে, রাআইতুহুম, আমি তাদেরকে দেখেছি, লি সাজিদিন, যা আমাকে সিজদা করছে। এই স্বপ্ন আয়েশা বাবার কাছে বললেন। বাবা এই স্বপ্ন শোনার পর বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে বৎস, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার স্বপ্নটার কথা তোমার ভাইদের কাছে বলো না, তাদের কাছে তোমার এই স্বপ্নের কথা বলো না। বললে কি হবে? ফায়াকিদু লাকা কাইদা, তুমি যদি তাদের কাছে স্বপ্ন বর্ণনা করো তো তারা তোমার ব্যাপারে কোনো ধরনের চক্রান্তে লিপ্ত হইতে পারে। তবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তোমার ভাইরা যে তোমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হবে, এখানে পুরো দোষ তোমার ভাইদের এরকম নয়, বরং পিছনে শয়তান আছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু। এই শয়তান ভাইদেরকে লাগিয়ে দিবে তোমার পিছনে। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু হয়েছে একটা স্বপ্ন বৃত্তান্তের মাধ্যমে, তো স্বপ্ন সম্পর্কে গত সপ্তাহে কিছু বলেছি, এরপরেও এই বিষয়টা সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনার দাবি রাখা। এই বিষয়টা, স্বপ্ন, মানুষের জীবনে যে স্বপ্ন, এটা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম স্বপ্ন সম্পর্কে, যে আসলে মানুষ স্বপ্ন কেন দেখে, এটা কোথা থেকে আসে, বিজ্ঞান এই বিষয়টা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। তবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন সম্পর্কে তিনি বলে গিয়েছেন, এবং বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তা সহ হাদিসের সব কিতাবে একটা অধ্যায় আছে, স্বপ্ন অধ্যায়, কিতাবুর রুইয়া, স্বপ্ন অধ্যায়। কারণ স্বপ্ন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্বের সঙ্গে বিষয়টা বর্ণনা করেছেন, এবং এটা যেহেতু মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এই জন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরামে একটা স্বতন্ত্র অধ্যায় রেখেছেন স্বপ্ন সম্পর্কে। কেন স্বপ্নের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, একটু সামনে আলোচনা শুনলে এটা আমরা বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের হাদিসটাকে বিশেষভাবে আমি হাদিসের উপর আলোচনা রাখবো। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুর রুইয়া, স্বপ্ন অধ্যায়ের প্রথম হাদিসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালাসুন, স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন 3 প্রকার বলার আগে, প্রকারগুলা বলার আগে, এর আগে 2 নম্বর হাদিসটা, তিরমিজি শরীফের এই স্বপ্ন অধ্যায়ের 2 নম্বর হাদিসটা একটু বলি। এই হাদিসটা শুনলে আমরা গুরুত্বটা বুঝবো যে আসলে স্বপ্নটা কেন আল্লাহর রাসূল এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করছেন, ইজান কাতা ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদিন কাতাত, রিসালাত এবং নবুওয়াত, রিসালাত বুঝেন তো, মানে রাসূল প্রেরণ করা, রিসালাত মানে রাসূল প্রেরণ করা বা রাসূলের ধারাবাহিকতা, ওয়ান নবুওয়া এবং নবুওয়াতের ধারাবাহিকতা, কাদিন কাতাত, এটা শেষ হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আল্লাহর রাসূল আয়েশা, সেটা কাদিন কাতাত, এটা শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ধারাবাহিকতা। ফালা রাসূল বাদি ওয়ালা নবিয়্যা, আমার পরে কোনো রাসূল আসবে না এবং কোনো নবীও আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে বুঝতে হবে তার দাবি ঝুঠা, মিথ্যা, সে একজন মিথ্যুক ভণ্ড নবী। ফালা রাসূল বাদি ওয়ালা নবিয়্যা, আমার পরে কোনো রাসূল আসবে না, কোনো নবী আসবে না। তো রাবি যিনি হাদিস বর্ণনা করছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আপনারা ওনার সম্পর্কে জানেন, উনি আল্লাহর রাসূলের 10 বছর খাদেম ছিলেন, আল্লাহর রাসূলের খেদমত করতেন।
তো তিনি বলছেন যে এই কথাটা শোনার পরে ফাশাক্কা যালিকা আলান নাস, আল্লাহ রাসূলের মুখ থেকে যেই লোকগুলো সাহাবায়ে কেরাম যারা এই কথাটা শুনছেন তাদের মন খারাপ হয়ে গেল, তাদের জন্য এটা কষ্টকর হয়েছে। কারণ কি, নবুয়ত এবং রিসালাত এটা তো অনেক বড় রহমত আর বরকতের বিষয় ছিল, আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত, তাই না? এই নবুয়ত আর রিসালাতের মাধ্যমেই তো কিয়ামত পর্যন্ত মুসলমানরা জান্নাত পাবে। এই যে মুসলমানদের মানুষের জীবনে, মুসলমানদের জীবনে সমস্ত খায়ের ও বরকত, সমস্ত কল্যাণের উৎস তো এই নবুয়ত আর রিসালাত। এত দামি জিনিসটা যখন বন্ধ হয়ে যায়, এটা শোনার পরে সাহাবায়ে কেরামের কষ্ট লাগবে, এটা তো খুব স্বাভাবিক। আর তারা নিজেরা সতর্ক দেখছেন যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ওহি নিয়ে ফেরেশতারা আসছে বিভিন্ন ধরনের সুসংবাদ নিয়ে। সাহাবায়ে কেরাম মক্কার জীবনে কত কষ্ট ছিলেন, মদিনাতে তাদের আস্তে আস্তে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য, ইসলামের উন্নতি, মুসলমানদের ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, গৌরব বৃদ্ধি পাচ্ছিল। তো নবুয়ত এবং রিসালাত এটা ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। এই কথা শোনার পর তাদের কষ্ট পাইছেন, তাদের কাছে তাদের মনে এটা কষ্ট লেগেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিনিসটা বুঝতে পেরে তিনি বললেন, ওয়ালাকিন্নাল মুবাশশিরাত, নবুয়ত আর রিসালাত এটার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে, তবে একটা মুবাশশিরাত আছে, একটা আছে মুমিনদের জন্য। ওয়ালাকিন্নাল মুবাশশিরাত, মুবাশশিরাত আছে। কিলা ওয়ামাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাতটা কি জিনিস? মুবাশশিরাত শব্দের অর্থ হইল সুসংবাদবাহী বা সুসংবাদদাতা। এটা বহুবচন শব্দটা, সুসংবাদবাহী খবর। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়ামাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, এই মুবাশশিরাতটা কি জিনিস হে আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল বললেন, হুয়া রুইয়াল মুসলিম, এটা হইল একজন মুসলমানের স্বপ্ন। ওয়া হুয়া জুজউম মিন আজসাইন নবুওয়াতি, আর এটা নবুয়তেরই একটা অংশ। সুবহানাল্লাহ। নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা এটা শেষ হয়ে গেছে, তবে মুবাশশিরাত আছে। আর মুবাশশিরাতটা হলো এটা একজন মুসলমান মুমিনের নেক স্বপ্ন, আর এটা নবুয়তের অংশেরই একটা অংশ, নবুয়তের অন্যতম একটা অংশ, একটা অংশ, জুজউম মিন আজসাইন নবুওয়া। এটার অর্থ কি? নবুয়তের একটা অংশ মুবাশশিরাত, এটার বিষয়টার ব্যাখ্যাটা হইল নবুয়ত এবং রিসালাত, আল্লাহর রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটা বিধান নিয়ে আসছেন, এটা সুসংবাদ। এই বিধানের উপর আমল করে মানুষ ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণ লাভ করবে, এটা সুসংবাদ না? একটা ভুল করছেন সাহাবায়ে কেরাম মুসলমানরা, অথবা আল্লাহর রাসূলের কোনো একটা ভুল হয়ে গেছে, কোন সিদ্ধান্তে কোন জায়গায় ভুল হয়ে গেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সাথে সাথে সেটাকে শুধরিয়ে দিবেন, সংশোধন করে দিবেন যে বিষয়টা এইভাবে হইল। তো যখন নবুয়ত আর রিসালাত চলে যায়, শেষ হয়ে যায় ধারাবাহিকতা, তো মুসলমানদের জন্য তো এই যে সুসংবাদ, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান আসতো, নিয়ামত আসতো বা সতর্ককারী আসতো, এটা শেষ হয়ে গেল। তো আল্লাহ রাসূল বলছেন যে শেষ হয় নাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে এই মুবাশশিরাত এবং মুনজিরাত শব্দ একটা বলছেন আল্লাহ রাসূল, কিন্তু বিষয় দুইটা, অর্থাৎ মুমিনদের জন্য সুসংবাদবাহী স্বপ্ন এবং সতর্ককারী স্বপ্ন রয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে মুমিনদেরকে সুসংবাদ দেওয়া হবে বা সতর্ক করা হবে। বাকি নবুয়ত রিসালাতের মাধ্যমে যে নির্ভুল এবং অকাট্য সত্য সংবাদ আসতো, সেটা হয়তো হবে না। বাকি মুমিন এবং মুসলমান তারাও স্বপ্নের মাধ্যমে সুসংবাদবাহী সতর্ককারী, স্বপ্নের মাধ্যমে তারা তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা পরিষ্কার হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুয়া জুজউম মিন আজসাইন নবুওয়া, এই সত্য স্বপ্ন, নেক স্বপ্ন, এটা নবুয়তের একটা অংশ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এই প্রথম হাদিস যেটা বলছিলাম স্বপ্ন অধ্যায় তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে প্রথম হাদিসে এই কথাটা আবার আছে, রুইয়াল মুসলিমি জুজউম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়া, একজন মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। ওই হাদিসে বলছে যে নবুয়তের একটা অংশ, নবুয়তের অংশ সমূহের একটা অংশ। আর এই হাদিসে প্রথম হাদিসে বলছেন যে রুইয়াল মুমিনি জুজউম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়া, যে মুমিনের স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের
4/6 46 বুঝেন তো, 46 ভাগের 1 ভাগ। এটার ব্যাখ্যা কি আমরা 46 ভাগের 1 ভাগ? এটার ব্যাখ্যা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে 23 বছর জিন্দেগি লাভ করেছিলেন। কত বছর বেঁচে ছিলেন? 23 বছর। 23 বছরও যদি আমরা ভাগ করি তাহলে 46 হয়, মানে 2 ভাগ যদি করি তাহলে 46 ভাগ হয় না? 46 ভাগ হয় তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের প্রথম 6 মাস 46 ভাগের 1 ভাগ কয় মাস হয়? 6 মাস হয়। প্রথম 6 মাস আল্লাহর রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি ওহী নিয়ে আসেন নাই। এই 6 মাস শুধু স্বপ্ন দেখছেন, আর রুইয়া as-সালিহা, নেক স্বপ্ন দেখছেন আল্লাহর রাসূল। বুখারী শরীফের একবারে প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় হাদিস, প্রথম হাদিস তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, দ্বিতীয় হাদিস ওহী সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনাকালে প্রথম শুধু আল্লাহর রাসূল নেক স্বপ্ন দেখতেন, আর এই স্বপ্নগুলো এমন ছিল যে ভোরের আলোর মতো সেগুলো বাস্তবায়িত হইতো, ফুলে যায়। মানে রাতে স্বপ্নে যা দেখতেন দিনে তাই ঘটতো। তাইলে আল্লাহর রাসূলের নবুয়ত 23 বছর, এই 23 বছরের 46 ভাগের 1 ভাগ অর্থাৎ প্রথম 6 মাস এটা ছিল আল্লাহর রাসূলের নেক্সট স্বপ্ন। তো আল্লাহর রাসূল বলছেন যে আমার নবুয়তের বাকি 45 অংশ এটা তো শেষ হয়ে যাচ্ছে, নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওই প্রথম যে 6 মাসের অংশটা এটা কিন্তু মুমিন আর মুসলমানদের জন্য থেকে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এখন আবার প্রথম হাদিসে যাই। ওখানে আল্লাহর রাসূল বলছেন আর রুইয়া সালাসুন, স্বপ্ন 3 প্রকার। প্রথম প্রকার হইল আর রুইয়া as-সালিহা বুশরা মিনাল্লাহ। প্রথম প্রকার স্বপ্ন হইল যে নেক স্বপ্ন, যেটা বললাম আর রুইয়া as-সালিহা, নেক স্বপ্ন বুশরা মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং সতর্ককারী। এখন এখানে একটা প্রশ্ন হইল যে কোন স্বপ্নটা এই যে নেক স্বপ্ন, এটা আমরা কিভাবে বুঝবো? এটা একটা প্রশ্ন না? কোন স্বপ্নটা নেক স্বপ্ন এটা আমরা কিভাবে বুঝবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উলামায়ে কেরাম কয়েকটা আলামত বের করেছেন, যে আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে এটা বুঝতে হবে যেটা নেক স্বপ্ন। প্রথম নাম্বার আলামত উলামায়ে কেরাম যেটা লিখেছেন সেটা হলো, এবং এটা হাদিস থেকে বের করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এই স্বপ্ন অধ্যায়ে একটা অনুচ্ছেদ শিরোনাম তিনি কায়েম করেছেন। শিরোনামটা হলো বাবুত তাওয়াতুই ফির রুইয়া, স্বপ্নের মধ্যে মিল। কয়েকজনে একই স্বপ্ন দেখছে। যদি দেখা গেল যে কয়েকজন, একটা ফ্যামিলির স্বামী স্ত্রী ছেলে মেয়ে কয়েকজন একটা স্বপ্ন দেখছে, বা বাবা মা ছেলে মেয়ে, অথবা পরিচিত জনের মধ্যে কয়েকজনই একই স্বপ্ন দেখেছে, একবারে হুবহু এক হতে হবে এটা জরুরি না, বিষয়বস্তুটা এক, তাহলে এটা যে একটা স্বপ্ন সত্য স্বপ্ন এটার আলামত। আমি 2টা ঘটনা শুধু এই প্রসঙ্গে হাদিসের 2টা ঘটনা বলি। একটা ঘটনা হলো বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, সব হাদিসের কিতাবেই আছে, লাইলাতুল কদরের ব্যাপারে। 1 বছর হইল যে এক সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে স্বপ্নে আমাকে বলা হয়েছে লাইলাতুল কদর রমজানের শেষ 7 দিনে অনুসন্ধান করার জন্য, ফি সাবি'িল আওয়াখির মিন রমাজান, রমজানের শেষ 7 দিনে লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাকে বলা হয়েছে, ওই 7 দিনের কোন একদিনেই হবে লাইলাতুল কদর। আরেক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বপ্নে দেখছি যে আমাকেও বলা হয়েছে যে রমজানের শেষ 7 দিনে লাইলাতুল কদর তালাশ করার জন্য। আরেকজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাকেও বলা হয়েছে স্বপ্নে যে লাইলাতুল কদর রমজানের শেষ 7 দিনের মধ্যে তালাশ করার জন্য। তখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন যে হ্যাঁ, ক্বাদ তাওয়াতাআতহুম রুইয়াতুহুম, তোমাদের স্বপ্নগুলোর মধ্যে মিল পাওয়া যাচ্ছে। সুতরাং মান কানা তাহারিয়ান ফালিয়াতাহারি ফি সাবি'িল আওয়াখির মিন রমাদান, সুতরাং কেউ যদি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায় সেজন্য রমজানের ওই 7 দিন অন্বেষণ করে। আল্লাহর রাসূল একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। আরেক বছর এমন হইল যে কয়েকজন সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখেছি আমাকে বলা হয়েছে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন যে হ্যাঁ, আওয়াদু ইয়াকুম ক্বাদ তাওয়াতাআত ফিল আশরিল আওয়াখির, যে আমি দেখছি তোমাদের স্বপ্নগুলো শেষ দশকের ব্যাপারে একরকম মিল পাওয়া যাচ্ছে তোমাদের স্বপ্নের মধ্যে। সুতরাং কেউ যদি লাইলাতুল কদর অনুসন্ধান করে সে যেন রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর অনুসন্ধান।
এখন এখানে কিন্তু একটা দারুণ জিনিস আছে, কয়েকটা জিনিস আছে। একটা হলো দেখেন, এই যে এক হাদিসে 7 দিনের কথা আছে, শেষ 7 দিনের কথা, আরেক হাদিসে শেষ 10 দিনের কথা, আপনি কোনটা মানবেন? আপনি তো পাবলিক, তাই না? পাবলিক পেলে রাখবেন নাকি আপনারা? সবাই আমরা পাবলিক। মানে আল্লাহ রাসূল এই যে 2 হাদিসে 2 রকম আছে, এখন আপনি কোনটা মানবেন? শুনেন, এই যে 29 পারা আছে না, 29 পারা প্রথম পৃষ্ঠা সূরা মুলক, ওই প্রথম পৃষ্ঠার শেষ আয়াত, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিল মা কুননা ফি আসহাবিস সাইর। যখন কিয়ামতের দিন জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলাইবো, তো জাহান্নামের যিনি দায়িত্বশীল ফেরেশতা, উনি প্রত্যেককে জিজ্ঞেস করব, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এই জাহান্নামের ব্যাপারে সতর্ক করব তোমাদেরকে, এরকম কোন সতর্ককারী কি আসে নাই দুনিয়াতে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে যে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাজ্জাবনা ওয়া কুলনা, আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম, তাদেরকে আমরা মিথ্যুক বলেছিলাম, জানেন না তোমরা মিথ্যা কথা বলো, বলে ভুয়া কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদেরকে আমরা মিথ্যুক সাব্যস্ত করেছিলাম, অস্বীকার করেছিলাম। ওয়া কুলনা, আর বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কোন দিন শরীয়ত কিতাব এগুলা কিছুই নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা বড় বিভ্রান্তির মধ্যে, গুমরাহির মধ্যে, ভুল পথে আছো। এই জাহান্নামীরা, ওই নাজির যারা সতর্ককারী, যারা দাওয়াত লয়ে যাইতো, আম্বিয়ায়ে কেরাম বা তাদের অনুসারী, তাদেরকে এই কথা বলে দিছে, তো তোমরা কিন্তু আল্লাহ তাআলা কিছু নাজিল করে নাই, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আজকালও দেখেন ওই যে দুনিয়ার অনেকেই আছে যারা এরকম হুজুরদেরকে বলে দেয় তো বুয়া, এরা হইলো যায় সব মান্দাতার আমলে পড়ে রইছে, কি কয় না কয় 1400 বছরের পুরান জিনিস কয় না এরকম, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এরপরে তারা এই জাহান্নামীরাই তখন বলবে ক্বালু লাউ কুননা, ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিল, তারা বলবে লাউ কুননা নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিল, অথবা আমরা পড়ালেখা কইরা বুঝতাম। তাহলে সূরা দুইটা ভাই, তাহলে মা কুননা ফি আসহাবিস সাইর, তাইলে আজকে কিন্তু আমরা এই জাহান্নামে পড়তাম না, জাহান্নামে আমরা প্রবেশ করতাম না, জাহান্নামী হইতাম না। কি লাউ কুননা নাসমাউ, যদি আমরা শুনতাম, পড়ালেখা করি নাই, আলেম উলামাদের, নবী রাসূলদের, তাদের অনুসারীদের কথা যদি আমরা শুনতাম, শুনে মাইনা নিতাম যে এরা যেটা কইছে এটা ঠিক, এত দলিলের খোঁজার পিছনে আমার করার দরকার নাই। হার মাসলা, প্রত্যেক মাসালা আপনার এই যে এখান থেকে ঘরে যাইবেন নামাজ পড়া, মাঝখানে কত মাসালা আইব, ডান দিক দিয়ে যাইবেন না বাম দিক দিয়ে যাইবেন, মসজিদে ডান পা দিয়ে বাড়িবেন না বাম পা দিয়ে বাড়িবেন, দোয়া পড়বেন না পড়বেন না, কি দুনিয়াদারি দোয়া পড়বেন না আখিরাতের দোয়া পড়বেন, পকেটে হাত দিয়ে বাসায় দেবেন না হাত বাইরে রেখে বাসায় দেবেন, দামা পইরা সহ দামা দেবেন না রাস্তার থেকে খুলে যাবেন, এগুলো সব এক একটা মাসালা। তো কি বলেন, শরীয়ত তো এগুলো সমাধান দিছে তো। তারপরে কি আপনি রাস্তাঘাটে মহিলারা আছে সেদিকে তাকিয়ে যাবেন না তাকিয়ে যাবেন না, গান শুনতে, গান বাদ্য বাজনা হইতেছে সেগুলো দেখবেন না দেখবেন না, কত মাসালা এখান থেকে আপনি ঘরে দেবেন, এর মধ্যেই আছে। এখন প্রত্যেক মাসালা যদি আপনি দলিল খুঁজেন যে আমাদের হাদিস দেখেন, তারপরে আমি মাসলা মানব, সম্ভব? আর হাদিস দেখাইলেই আপনি কি বুঝবেন? একজন অনুবাদক তাহলে আপনার সাথে রাখতে হইব, আর সেই অনুবাদকের হাদিস কোন বিষয়ে, কোন মাসলার হাদিস কোন জায়গায় আছে সেটা জানা থাকতে হইব। আর সব হাদিস তো সব বিষয়ে নাইও, তাহলে আপনি কিভাবে, আপনি সাধারণ মানুষ, আপনি কিভাবে মানবেন? যারা আপনাকে, আপনার কানে ওই হাদিসের আওয়াজ তোলে যে হাদিসের মধ্যে এটা আছে ওটা আছে, আমরা হাদিস মানবো, এরা আপনারা বিভ্রান্তির মধ্যে ফালানোর চেষ্টা করতেছে, এছাড়া আর কিছু না। এর আগে আরেকদিন বলছিলাম যে সাধারণ মানুষ যারা, তাদের কাজ হইলো কোরআন এবং হাদিস দেখা, যেহেতু তারা মাসালার সমাধান বের করতে পারবো না, 10 লক্ষ হাদিস আছে আল্লাহর রাসূলের, আপনি এক জায়গায় একটা হাদিস দেখাই মনে করলেন যে এটাই সবকিছু, না এটা তো সবকিছু না। আপনি তো শুধু দেখছেন ওই যে একটা নর্দমা দেখছেন, অথবা একটা গর্ত দেখছেন পানির, আপনি তো সমুদ্র দেখেনই নাই। আপনি একটা নর্দমার গর্ত দেখে মনে করছেন যে ওর মধ্যে যে মাছ আছে এটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় মাছ, না। এমন মাছ সমুদ্রে আছে যেটা আমরা পৃথিবীর মানুষই কখনো দেখে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখছিলেন, শুনছেন না সেই কাহিনী? সমস্ত মখলুকাতরে খাওয়াই বুকে রাখছিল, পরে সমুদ্রের থেকে একটা জীব উঠে সব খেয়ে ফেলছে, সেই কাহিনী শুনছেন না? তাহলে এটা কি দুনিয়ার মানুষ দেখছে? তাহলে বিষয়টা হলো এটা 10 লক্ষ হাদিস আল্লাহর রাসূলের, আপনি কয়টা হাদিস জানেন? আর কয়টা হাদিস দিয়ে আপনি বিভ্রান্ত করতেছেন লোকজন? আজকে ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ভাবে এই যারা আছে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত করতে। যাই হোক, তো বলছিলাম
যে এই আয়াতে বলে দিয়েছে লাউ কুন্না নাসমাউ, আমি যে পড়ালেখা করি নাই, আমি গবেষক পণ্ডিত হই নাই, মানে নির্দিষ্ট পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে আমি কোরআন হাদিসের জ্ঞান আহরণ করি নাই, তা আমার কাজ কি নাসমাউ, আল্লাহর রাসূলরা তাদের অনুসারীরা উলামায়ে কেরামরা যেটা বলবো সেটা শুনে আমল করা। ওই জাহান্নামীরা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, শুনে মানতাম, শুনে মানতাম যদি, আও না কিল, অথবা পড়াশোনা করে বুঝতাম, দুটো একটা, তাহলে আজকে আমরা জাহান্নামে হইতাম। তাহলে রাস্তা দুইটা, যদি আমি পড়াশোনা কইরা সুনির্দিষ্ট পদ্ধতিতে, যেটার দ্বারা সত্যিকার ভাবে একজনকে ডাক্তার ইঞ্জিনিয়ার বলা যায়, যেইভাবে পড়লে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয়, সেই পদ্ধতিতে যদি কোরআন হাদিস সম্পর্কে কেউ আলেম না হয়, তাহলে তার কাজ হলো নাসমা, আলেমদের কথা শোনা, শুনে আমল করা। আচ্ছা, এটা তো আরেক লাইনে চলে গেছে, কি বলতেছিলাম যেন? হ্যাঁ, 3 প্রকার, যে প্রথম আলামতের মধ্যে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 7 দিন আর 10 দিন। আচ্ছা, আপনারা মনে রাখছেন, আমার সিটা গেছে, 7 দিন আর 10 দিন। এখন এটার সহজ ব্যাখ্যা আছে যে 1 বছর, যেটা আমি প্রথমে বলছি, 1 বছর সাহাবায়ে কেরাম 7 দিন দেখছেন, আরেক বছর 10 দিন দেখছেন। যে ওই রমজানে বলা হয়েছে লাইলাতুল কদর অন্বেষণ করতে শেষ 10 দিনে, আর আরেক রমজানে বলা হয়েছে শেষ 7 দিনে। অথবা আরেকটা ব্যাখ্যা আছে, 10-এর মধ্যে তো 7 আছে। যারা দেখছেন যে শেষ 7 দিনে, ওই 7 দিন তো যারা দেখছেন শেষ 10 দিন, ওই 10 দিনের মধ্যে তো আছে, আছে না? তাহলে শেষ 7 দিনে তালাশ করলেই তো হইব। যাই হোক, হাদিসের ব্যাখ্যা আছে, এবং এই ধরনের হাদিস আপনারা একটা দুইটা না, বহু মাসালায় অসংখ্য হাদিস আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ পড়েন, প্রথম থেকে পড়লেই দেখবেন এক এক মাসালায় 2-3টা মানে ভিন্ন রকম ভিন্ন ধর্মী হাদিস তিনি একসাথে আনছেন। যে এই হাদিস থেকে এটা বোঝা যায় জায়েজ বোঝা যায়, এই হাদিস থেকে না জায়েজ বোঝা যায়, এই হাদিস থেকে এটা বোঝা যায়, এই হাদিস থেকে এটা বোঝা যায়। আপনি একটা হাদিস দেখে সিদ্ধান্ত করে দিবেন, তাহলে আরেকটা হাদিস কি করবেন? করে দিবেন মুখস্থ জয়ীফ। এটা বলার কি দুঃসাহস আপনার আছে? আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে আপনি বলে দিবেন। যাই হোক, এটা আবার অন্য আলোচনা, ওদিকে যাচ্ছে না। তো বলছিলাম, যাই হোক, আমি বলতেছিলাম যে নেক স্বপ্ন, এটার আলামতটা কিভাবে আমরা বুঝবো? একটা হইলো যে একই স্বপ্ন কয়েকজনে দেখছে, এবং এই ধরনের বলছিলাম হাদিসের 2টা ঘটনা, এটা একটা। আরেকটা ঘটনা আছে, প্রথম যখন আজান, এই যে আমরা আজান দিই, যে নামাজের আজান, এই আজানের সূচনা যখন হয়, তখন একই রাত্রে 2 জন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, 3 জন সাহাবী, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, 3 জন সাহাবী একই রাতে তারা এই আজানটাকে স্বপ্নে দেখেছে। যে তাদেরকে স্বপ্নে একজন লোক, তিনি ফেরেশতা ছিলেন, তাদেরকে স্বপ্নের মধ্যে আজান শিখাইছেন, মানে নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকা হইব। মদিনায় আসার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসেছিলেন যে নামাজের জন্য লোকদেরকে কিভাবে আমরা সমবেত করব, কি প্রক্রিয়া হতে পারে। তো কেউ পরামর্শ দিয়েছে, আচ্ছা আমরা যখন নামাজের সময় হইব, একজন উঁচু জায়গায় দাঁড়ায়, পাহাড়ের উপরে দাঁড়ায়, উঁচু জায়গায় দাঁড়ায় আসে, চিৎকার করে বলবো আসসালাতু জামিআতুন, যে নামাজ এখন সময় হয়েছে, নামাজ দাঁড়াবে, জামাতের সময় হয়েছে। আরেকজন প্রস্তাব দিলেন, আমরা করব, কাঁসা বাজাবো, কাঁসা বাজায় না হিন্দুরা। আরেকজনের পরামর্শ দিল যে ওই ইহুদিরা যেরকম নাকুস বাজায়, তাদের এক ধরনের বাদ্য আছে, সেটা বাজানো। আরেকজন পরামর্শ দিলেন, আচ্ছা আমরা একটা উঁচু জায়গায় আমরা আগুন জ্বালাইলে দূরের থেকে দেখবেন লোকেরা সবাই মসজিদে আইসা পড়বে। এই ধরনের, কিন্তু কোনো সিদ্ধান্ত ওনারা বুঝতে পারেন নাই যে কোনটা ওনারা করবেন। মোটামুটি একটা সিদ্ধান্ত হইলো, ঠিক আছে, একটা উঁচু জায়গায় দাঁড়ায় আসসালাতু জামিআতুন বলবে, যে জামাত তৈয়ার, এই জোরে একটা আওয়াজ দিবে, তো চতুর্দিক থেকে লোকেরা শুনে বাস মসজিদে নামাজের জন্য চলে আসবে। ঠিক এই রাতে এই 3 জন সাহাবী তারা স্বপ্নে দেখলেন যে তাদেরকে ওই স্বপ্নের মধ্যে, এটা লম্বা ঘটনা, আমি লম্বা বলতে চাই না কারণ সময় তো কম, আমি এখানে নোট করে আনছি স্বপ্নের ব্যাপারে 9টা বিষয় আছে আলোচনা, এখন আসি 2 নম্বরটা, তাহলে হয়তো এই সপ্তাহে শেষ হবে না, সামনের সপ্তাহে আবার আলোচনা করতে হবে। এবং এটা গুরুত্বপূর্ণ, কারণ মাঝে মাঝে আপনারা লিফলেট পান, অমুকে স্বপ্ন দেখছে, যারা এটা পড়বো তারা এটা ছাপে বিলি না করলেই সমস্যা হইব। দেখেন না, অনেকে স্বপ্ন দেখছে, এখন দুশ্চিন্তায় মরে যেতেছে যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি, হায় হায় কি জানি হইব, আছে না এরকম? এর আগে এক তাফসীরে বলছিলাম, আগের তাফসীরে অনেক স্বপ্ন আছে যেগুলো ব্যাখ্যার সাথে সম্পর্ক রাখে, অনেক বিষয় আছে, বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানা দরকার। তো যাই হোক, তো বলছিলাম স্বপ্ন 3 প্রকার। প্রথম প্রকার নেক স্বপ্ন, আর নেক স্বপ্নের আলামত বলছিলাম। তো আলামতের মধ্যে একটা হইলো যে একটা স্বপ্ন, একই স্বপ্ন একসাথে কয়েকজন দেখছে। তো এই আজানের স্বপ্ন কয়েকজন সাহাবী আইসা ভোর রাতে ফজরের সময় আল্লাহ রাসূলের কাছে আইসা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আইসা বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, এই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন
যে হযরত বেলাল ডেকে বলছেন যে তোমরা দুইজন যাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে বললেন যে তুমি শব্দগুলো বলে দিও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর হযরত বেলাল এটা জোরে, ওনার আওয়াজ বড় ছিল, এটা উনি জোরে এটা বলবেন। এই আওয়াজ যখন আজান শুরু হইল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লুঙ্গি হেসরাইতে হেসরাইতে উনি আসলেন আল্লাহ রাসূলের কাছে, আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি। তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নাহা লারুইয়া হাক্কুন, হ্যাঁ এই স্বপ্নটা সত্য স্বপ্ন। আপনারা পত্র পত্রিকায় বা বিভিন্ন সময় অনেকের ইসলাম গ্রহণের কাহিনী শুনছেন। ডক্টর শিব শক্তি ইন্ডিয়ার একজন বড় ধরনের ধর্মগুরু ছিল, আজ থেকে 20 বছর আগের ঘটনা। উনি, ওনার স্ত্রী, ওনার মেয়ে, পরিবারের সবাই একই রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে স্বপ্নে দেখেছেন। এবং সেই স্বপ্নে দেখার পরে তার লক্ষ লক্ষ এরকম ভক্ত ছিল, কিন্তু তারা সবাই ইসলাম গ্রহণ করেছেন এবং হুমকির মুখে তিনি কিন্তু বাংলাদেশে চলে এসেছিলেন এবং বাংলাদেশ থেকে পরে মালয়েশিয়াতে যে তিনি আশ্রয় নিয়েছেন এবং পরে ইসলাম প্রচারের মধ্যে তিনি নিজেকে নিয়োগ করেছেন। এবং এই ধরনের অসংখ্য ঘটনা আছে যে একই রাতে কয়েকজনই পরিবারের স্বপ্ন দেখছে। এটা একটা আলামত যে এটা সত্য স্বপ্ন। আরেকটা আলামত হইল সত্য স্বপ্নের যে এই স্বপ্নটা মুবাশশিরাত, স্বপ্নের মধ্যে একটা সুসংবাদ আছে। এটা এর আগে সপ্তাহে বলছিলাম যে আপনি কোন একটা কাজ করার চিন্তা ভাবনা করছেন, ওই স্বপ্নে দেখলেন যে ওই কাজটা আপনি স্টার্ট করে দিচ্ছেন, কাজটা চলতেছে, পয়সা গুনতেছেন। ধরেন একটা ব্যবসার টিকিট করছিলেন, এখনো শুরু করেন না, কিন্তু আপনি করবেন কি করবেন না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন বা চিন্তা করতেছেন। স্বপ্নে দেখলেন যে দোকান টোকান দিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছেন, টাকা গুনতেছেন, তাহলে বোঝা যায় যে হ্যাঁ এটা উৎসাহ দিচ্ছে আপনাকে, সুসংবাদ আছে। স্বপ্নে দেখলেন যে হায় হায় এটার মধ্যে তো ভয়ঙ্কর অবস্থা, এটা থেকে আপনাকে কেউ নিষেধ করতেছে, তাহলে এটা থেকে আপনাকে বিরত থাকতে বলা হচ্ছে, সতর্ককারী। বা কোনো গুনাহের উপরে আপনাকে সতর্ক করছে, আপনার নেক কাজের উপরে আপনাকে সতর্ক করছে। মানুষের জীবনে এরকম অনেক স্বপ্ন আছে মুবাশশিরাত। এটা এই মুবাশশিরাতের উপরে অনেক লম্বা আলোচনা কোরআন শরীফেও আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তাদের জন্য আছে সুসংবাদ। স্বপ্নে তাদেরকে সুসংবাদ দেওয়া হয় বিভিন্ন ধরনের। বিশেষ করে যারা আসলে মুত্তাকি পরেজগার বান্দা, আল্লাহ তাআলার ওলি যারা, কাছের বান্দা যারা হালালের উপরে, হক সত্যের উপরে সঠিকভাবে দিন ইসলামের উপরে যারা চলেন, তারা এই ধরনের স্বপ্ন দেখে। যাই হোক, এটা হলো মুবাশশিরাত যদি স্বপ্নটা হয় বা সতর্ককারী হয়, তো এটাও একটা আলামত যে এটা নেক স্বপ্ন। আরেকটা হলো নেককারদের স্বপ্ন। আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তারা যে স্বপ্নটা দেখেন তাদের অধিকাংশ স্বপ্নই কি হয়? সত্য হয়। আপনার এটা এই প্রথম হাদিসে, তিরমিজি শরীফ 2য় খণ্ডের স্বপ্ন অধ্যায়ের প্রথম হাদিসে একবারে প্রথমেই আছে আল্লাহ রাসূল বলেছেন ইযা কারাবাজ জামান লাম তাকুন রুইয়াল মুসলিমি তাকযিব, যে যখন কিয়ামতের নিকটবর্তী আসবে সময় যখন কাছে আসবে, কিয়ামত ঘনে আসবে, এই সময় মুসলমানের স্বপ্ন, মুমিনের স্বপ্ন সাধারণত মিথ্যা হবে না। মুমিনের স্বপ্ন কি হবে না? মিথ্যা হবে না। ওয়া আসদাকুহুম রুইয়া আসদাকুহুম হাদিসান, আর তাদের মধ্যে কথাবার্তায় যারা সবচেয়ে সত্যবাদী, তাদের স্বপ্নগুলোও সত্য হবে। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে কথাবার্তায় যারা সত্যবাদী, অর্থাৎ যারা সৎ জীবন যাপন করে, মানুষের সঙ্গে সততা বজায় রাখে, মানুষকে ধোঁকা দেয় না, সৎভাবে হালাল হারাম বাইসা জীবন যাপন করে, তাদের স্বপ্নগুলোও সত্য হবে। তো এটা নেক স্বপ্নের কয়েকটা আলামত বললাম। তো স্বপ্ন এক প্রকার হইলো নেক স্বপ্ন। 2 নম্বর হইলো আদগাসু আহলাম। এটা ওই হাদিসে তিরমিজি শরীফের 2য় খণ্ডের ওই প্রথম হাদিসে যেটা আছে, তাহজিনুম মিনাশ শাইতান ওয়া রুইয়া তাহজিনুম মিনাশ শাইতান। একটা আরেকটা দ্বিতীয় প্রকার স্বপ্ন হইলো যে এটা শয়তানের পক্ষ থেকে একটা কষ্ট দেয় স্বপ্ন। শয়তান এক হাদিসে আছে তাহজিনুন, আরেক হাদিসে আছে তাহবিফুন। তাহবিফ মানে ভয় দেখায়, আর তাহজিন মানে কষ্ট দেয়। এরকম স্বপ্ন শয়তানের দেখায়, যেগুলো দেখার পরে মুমিনের কষ্ট হয়। অনেক স্বপ্ন এরকম হয় না যে আমরা কষ্ট পাই স্বপ্ন দেখে, চিন্তিত হয়ে পড়ি আপনজনদের সম্পর্কে, নিজের সম্পর্কে, অনেক বিষয় সম্পর্কে। তো এটা বলছেন তাহজিনুম মিনাশ শয়তান, এটা মুমিনকে, মুসলমানকে শয়তান কষ্ট দেয় অথবা ভয় দেখায়। আর এটা অন্য কোরআন শরীফে আছে আদগাসু আহলাম। এই ধরনের স্বপ্নকে বলে যে এটা আদগাসু আহলাম, এটা মানে ভিত্তিহীন স্বপ্ন, শয়তানের দেখা। আর ওয়ারুইয়া, আর তৃতীয় প্রকার স্বপ্ন হইলো ইউহাদ্দিসুর রাজুলু বিহা নাফসাহু, মানুষ নিজে নিজে কোনো একটা বিষয় চিন্তা করেছে, কল্পনা করেছে, আর সেটাই ফায়ারা ফি নাওমি, স্বপ্নে সে সেটাই দেখেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের এই 3 প্রকার তিনি বলেছেন। মুআজ্জাজ হাজরিন,
খারাপ স্বপ্ন যদি আমরা কেউ দেখি, খারাপ স্বপ্ন অনেক সময় হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন দেখার পরে আমাদের করণীয়টা কি এই সম্পর্কে বলেছেন। বুখারী শরীফের হাদিসও আছে স্বপ্ন অধ্যায়ে এবং তিরমিজি শরীফের হাদিসও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা রাআ আহাদুকুম ফি নাওমিহি মা ইউহিব্বু, যদি কেউ স্বপ্নে দেখে পছন্দনীয় জিনিস, ভালো স্বপ্নে দেখেছে, তো লা ইউহাদ্দিসু বিহি ইল্লা মা ইউহিব্বু, তো সে এই স্বপ্নের কথা বলবে না, তবে এমন কাউকে বলতে পারে যাকে সে ভালোবাসে। আর তিরমিজি শরীফের তৃতীয় বা চতুর্থ হাদিসে আছে, ওয়া কানা লা ইউহাদ্দিসু ইল্লা লাবিবান আও হাবিবান। আচ্ছা, এটা হলো ভালো স্বপ্ন। আর বুখারী শরীফের ওখানে আছে, আর ওয়াইদা রাআ আহাদুকুম ফি নাওমিহি মা ইয়াকরাহু, কেউ যদি অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে, মানে খারাপ স্বপ্ন দেখে, তাহলে ফালইয়াতাআওয়াজ বিল্লাহি মিন শাররিহা ওয়া মিন শাররি শাইতানি, তাহলে সে ওই খারাপ স্বপ্নের অনিষ্টতা থেকে এবং শয়তানের অনিষ্টতা থেকে সে আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। তিরমিজি শরীফের হাদিসে আরেকটু আছে যে সে বাম দিকে স্বপ্ন, অনেক সময় খারাপ স্বপ্ন, ভয়ের স্বপ্ন দেখলে ঘুম তো ভেঙে যায়, স্বপ্ন ঘুম ভেঙে গেলে বা সকালবেলা ঘুম থেকে উঠার পরে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, 3 বার থুতু ফেলবে বাম দিকে, থু থু করে থুতু ফেলতে হইব, 3 বার থুতু ফেলবে বাম দিকে। আর এরপরে সে আউযু বিল্লাহি মিন শাররিহা ওয়া মিন শাররি শাইতানি দোয়া করবে, আউযু বিল্লাহি, আল্লাহর কাছে পানাহ চাই, মিন শাররিহা, এই স্বপ্নের খারাপ অনিষ্টতা থেকে এবং শয়তানের অনিষ্টতা থেকে। আরবি না পারলে বাংলাতে বলবো, এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আর বলেছেন ওয়া কানা লা ইউহাদ্দিসু বিহা, এই স্বপ্নের কথা লি আহাদিন, এই স্বপ্নের কথা সে কাউকে বলবে না। আর ওই যে বললাম তিরমিজি শরীফের এক হাদিসে আছে, ওয়া কানা লা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবান, যদি একান্তই কাউকে বলতে হয়, স্বপ্নের কথা কাউকে সে বলবে না, ভালো হইলেও বলবে না, খারাপ হইলেও বলবে না, একান্ত যদি বলতে হয় ইল্লা লাবিবান আও হাবিবান, লাবিব মানে বুদ্ধিমান, জ্ঞানী, যে জানে স্বপ্ন সম্পর্কে, যার জ্ঞান আছে, যে স্বপ্নের কোনো কথা শুনে এটার কোনো ব্যাখ্যা করতে নাই, কোনো মন্তব্য করতে নাই। লাবিব যে জানে, বুদ্ধিমান, জ্ঞানী স্বপ্ন সম্পর্কে, তার কাছে বলা, আও হাবিবান, অথবা কোনো প্রিয়তম ব্যক্তির কাছে বলা, যে তাকে ভালোবাসে, শুনেই একটা বাজে মন্তব্য করব না, ভালো কথা বলবো, তাকে সান্ত্বনা দিবে, ভালো কথা বলবে, এইরকম কোনো প্রিয়জনের কাছে বলা। অথবা প্রথমে আল্লাহ রাসূল বলছেন, জানে যে এইরকম স্বপ্ন সম্পর্কে যে জানে, আর স্বপ্ন শুনে মন্তব্য করতে হয় না, এটা জানে, এরকম বুদ্ধিমান কারো কাছে বললে বলা। অথবা দ্বিতীয়ত বলছেন যে প্রিয়জনদের কারো কাছে বলা। তো আমরা স্বপ্ন থেকে, স্বপ্নের ব্যাপারে এই শিক্ষাটা আমরা পাইলাম যে আসলে ভালো স্বপ্ন দেখলেও বলতে নাই, খারাপ স্বপ্ন দেখলেও বলতে নাই। আর খারাপ স্বপ্ন দেখলে এইভাবে থুতু ফেলতে হবে বাম দিকে 3 বার, আর এই দোয়া পড়তে হবে। মুআজ্জাজ হাজিরিন, স্বপ্ন সম্পর্কে আরো বৃত্তান্ত আছে, আরো এখানে বেশ অনেকগুলো বিষয় রয়েছে, একটু করে শোনাই আপনাদেরকে কি কি বিষয়, যাতে আগামী বই মানে তাফসীরে বিষয়টা আপনাদের জেনে থাকে। এখানে কয়েকটা বিষয় আছে। স্বপ্নকে গুরুত্ব না দেওয়া, স্বপ্নের বিধান কি। আপনি স্বপ্নে দেখলেন আজকে রাত্রে যে স্বপ্নে একজন বড় পীর সাহেব, একবারে দাব্বা জুব্বা গায়ে দিয়া, টুপি টাপি লাগে, পাগড়ি লাগে, হাতে লাঠি তসবি, স্বপ্নে এসে আপনাকে বলতেছে এখন থেকে আর তোমার নামাজ পড়তে হবে না। অনেক পীর সাহেবরা তো এটা প্রচার করে না, যে স্বপ্নে পাইছে যে আর কোনো নামাজ লাগবে না। আপনাকে এরকম আয়সা বলে গেল একজনে, তখন আপনি কি করবেন? বলে স্বপ্নে আমাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আয়সা বলে গেছে। বুঝতে আসছে না? এরকম বহু ওয়াকিয়া, এইরকম স্বপ্ন দেখা বহু আবেদরা, আবেদ সাধারণ মানুষ না, আবেদ যারা, আলেম না, আবেদ যারা, এরকম বহু লোক বিভ্রান্ত হয়ে গেছে, গুমরাহী হয়ে গেছে। আচ্ছা, আবার আরেক রকম স্বপ্ন আছে যে আপনি এমন একটা স্বপ্ন দেখলেন, এখন আপনার দুশ্চিন্তায়, টেনশনে, চিন্তায় এখন আপনার খাওয়া দাওয়া নাই, বন্ধ হয়ে গেছে, ঘুম আসতেছে না, যে কি দেখলাম আমি। ঠিক না? তাহলে এই যে স্বপ্নকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন, স্বপ্নে আপনি দেখছেন যে আপনার অফিসের একটা লোক আপনার প্রতি অত্যন্ত মানে শত্রু ভাবাপন্ন, স্বপ্ন দেখে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এই লোক কিন্তু আমার শত্রু। মানে স্বপ্নেরও এই ধরনের অনেক বিধান আছে। তো ইনশাল্লাহ আগামী তাফসীরে এই সম্পর্কে আলোচনা হবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।